এই দুর্ঘটনা সেটি তো কারোর জন্যই বলে কয়ে আসবে না, হঠাৎই দুর্ঘটনা হতে পারে। তেমন একটি দুর্ঘটনার শিকার হয়েছি। আমি বুঝতে পারলাম যে আমার লালপরীর গায়ে বা কোথাও কোনো একটু সমস্যা হয়েছে, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা লালপরীকে নিয়ে চলে এসেছি ওয়ার্কশপে। ওয়ার্কশপের যে ইঞ্জিনিয়ার রয়েছেন তিনি আমার লালপরীকে চেক করছে। চলুন আমরা দেখে আসি মূলত লালপরীর কি হয়েছে। কিছু একটা তো অবশ্যই হয়েছে, যার কারণে ওনার কাছে আসা, এবং তিনি পর্যবেক্ষণ করছেন যে তার কোথায় কোন সমস্যা। দেখুন মহা সমস্যাটা কোথায় ঘটেছে। এই হলো অবস্থা আমার লালপরীর। আপনারা দেখতে পাচ্ছেন আমি অবশ্য দাঁড়িয়ে আছি একটি মোটর ওয়ার্কশপে, এটি চৌরঙ্গি বাজার। আমার লালপরী রয়েছে আমার সাথে। দেখুন আমার লালপরী আজকে আহত হয়েছে আর কি। তার গায়ে দুটি প্যারাক ঢুকেছে। আসলে দুঃখজনক হলেও ঘটনা সত্য। এই দেখেন এত বড় একটি প্যারাক আমার লালপরীর গায়ে বিঁধছে। আমার মাথায় আসছে না যে এটা কিভাবে সম্ভব হয়েছে, যে এটা কিভাবে ঢুকলো। আমি আসলেই বিস্মিত এবং আশ্চর্য যে আমার লালপরী আজকে এইভাবে আহত হয়েছে। তার জন্য আমরা এসেছি। এই দেখেন আমার সুমনের কাছে, আমার ছোট ভাই সুমন, ইমন সুমন, দুই ভাই যারা কিনা এই মোটর বাইকের কাজ করে। আজকে আমি তাদের দিয়ে আমার এই লালপরীর চিকিৎসা করাবো। যখন পেরেক ঢুকে পড়ছে তখন তো আর কিছু করার নেই। সেই জায়গা থেকে এখন আমি আবার পেরেকে উঠানোর চেষ্টা করলাম তার গায়ে থেকে। তো দেখা যাক পরবর্তীতে কি হয়। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লালপরীর গায়ের থেকে পেরেক বের করার চেষ্টা চলছে। মূলত মোটর বাইক চিকিৎসক ইমন, যিনি কিনা আপ্রাণ চেষ্টা করছে এই আমার লালপরীর গায়ের থেকে এই পেরেকটি বের করার জন্য। আশ্চর্যজনক হলেও দেখতে পাচ্ছেন যে কত বড় একটি পেরেক এবং কিভাবে এটি ঢুকলো সেটি আসলে অনেক চিন্তার ব্যাপার। আমি অনেকটাই আশ্চর্য হয়েছি।